কটুরি কাট ব্লাউজের সঠিক পয়েন্টে মাপ নিয়ে কাটিং সেলাই শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। নমস্কার বন্ধুরা, বন্দনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা। তো এখানে আমি কটনের কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমার লেন্থ রেডি থাকছে 14 ইঞ্চি। আমি এখানে 16 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো আমার নিচে পট্টি চড়ানোর জন্য হাফ ইঞ্চি যাচ্ছে, উপরে আমার পুট জয়েন করার জন্য 1.5 ইঞ্চি যাচ্ছে। তো এদিক থেকে আমি পুটের মাপ নিয়ে নিলাম 6 ইঞ্চিতে দাগ মেরে নিলাম, আর আরমুলের মাপ নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। আর এদিকে চেস্টের মাপ আমার পারফেক্ট মাপ থাকছে আমার 17 ইঞ্চি। আমি এখানে 20 ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি, আমার 3 ইঞ্চি বাড়তি থাকছে। তো প্রত্যেকটা পয়েন্ট আমি মিলিয়ে দাগ মেরে নিলাম, আর নিচে আমার মিলিয়ে নিলাম। তো এই যে আরমুলের আমি 7 ইঞ্চি যেহেতু মাপ নিয়ে নিয়েছি, তো এখানে 7 ইঞ্চি হাফ করলে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে আমি মার্কিং করে নিলাম। আর এদিকে আমার 1.5 ইঞ্চিতে আমি মাপ করে এখানে শেপ দিয়ে নিলাম, দেখতেই পেয়েছেন। আর এদিকে আমি পুটের আমি এখানে 3 ইঞ্চিতে আমি দাগ মেরে নিলাম, আর একটু ডাউন করে দিলাম যাতে আমার শেপটা ভালো পড়ে। তো কটুরি কাটের আমি পয়েন্ট দিয়ে দিলাম 7 ইঞ্চিতে, এখানে দাগ মারলাম ফার্স্ট যেটা খাপের প্রথম পার্ট যেটা। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ মারলাম, আর মাঝামাঝি সেন্টারে হাফ 3.5 আমি দাগ মেরে নিয়েছি। আর এখান থেকে আমি 4 ইঞ্চিতে দাগ মারলাম, নিচে আমি 3.5 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো এখানে আমি এসের জন্য 3 ইঞ্চিতে দাগ মারলাম, আর এসের কর্ন ডাউন করলাম এখানে 6 ইঞ্চিতে। তো এখানে আমি কোনা করে নামিয়ে তারপর কিছুটা নামিয়ে তারপর আমি 7 ইঞ্চিতে নিচের দিকে ডাউন করে নামিয়ে নিলাম। তো এই 3 থেকে আবার আমি এই পাশের পার্টটা কিছুটা আমি বেঁকিয়ে ডাউন করে কোনা করে তারপর আমি 7 ইঞ্চিতে দাগ মেরে নিলাম। তো এখানে আমার কিন্তু এই কোনা করে এটা মাপ করলে 11 ইঞ্চিতে চলে আসছে। তো এবার আমি দ্বিতীয় পার্ট যেটা সেটাতে আমি দাগ মেরে নিচ্ছি। এই দিক থেকে আমি 2.5 ইঞ্চিতে দাগ মারলাম, তারপর এই কোনা করে যে আসলাম এটা 3.5 ইঞ্চিতে, তারপর ওই দিক থেকে এই দিক থেকে যে শেপটা দিলাম ওই দিক থেকে 7 ইঞ্চি আসবে, এই দিক থেকে 7 ইঞ্চি, একদম পারফেক্ট মাপ। তো শেপ কিভাবে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি নেবেল পট্টি যেটা মানে আমার শেষ পট্টি মানে একদম শেষ পট্টি যেটা 4 নম্বর পট্টি, তো এখানে আমি 4.5 ইঞ্চিতে দাগ নিয়ে নিলাম, আর নিচে দিয়ে নিলাম 3 ইঞ্চিতে। তো এটা একটু কণা করে হবে না, আমি কিভাবে দাগটা দিয়েছি দেখতেই পাচ্ছেন। তো আমার দাগ মারা অলরেডি হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পার্টস দাগের একদম পারফেক্ট দাগে দাগে আমি কেটে নিচ্ছি। তো কিভাবে আমি কাটিং করলাম, দাগ মারলাম, সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কাটা অলরেডি হয়ে গেল। এবার আমি হাতার নেব 11 ইঞ্চি, আমার এখানে থাকবে রেডি 10 ইঞ্চি। তো আমার সব প্রায় কাটা হয়ে গেছে, প্রত্যেকটা পার্টস এখানে আমি দেখিয়ে দিলাম। তো প্রথম যেটা আমার 1 নম্বর পট্টি কটুরি কাটে সেটাতে আমি টেকেন মেরে নিলাম, তারপর আমি এর সঙ্গে দ্বিতীয় পট্টি জয়েন করে নিচ্ছি। তো কাপড়টা আমার নিচে থাকবে এই প্রথম পট্টি, আর কটুরি কাটের দ্বিতীয় যে খাপটা সেটা ওপরে থাকবে, দিয়ে আমি সেলাই ঘুরে নিলাম। তো তারপরে দ্বিতীয় পট্টিটা ওই প্রথম পট্টি নিচে থাকবে, আর নেবেল পট্টিটা উপরে থাকবে। তো এই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একেবারে পারফেক্ট সমান হয়েছে, একটুও কম বেশি নেই। তো এবার আমি এস যেটা সেটা আমি জয়েন করে নিচ্ছি। এসটা ওপরে থাকছে, আর আমার ওই যে কটুরি কাটের খাপের দুটো যে পট্টি জয়েন করেছিলাম সেটা নিচে থাকলো, আমি এস একটা লাগিয়ে নিয়েছি। তো এবার আমি দ্বিতীয় এসটা লাগাবো। তো একই প্রসেসে আমার ওই খাপটা উপরে থাকছে, আমার এস থাকছে নিচে। তো এটা খুব সুন্দর করে সমান করে ধরে কিন্তু এটা সেলাই চালাতে হবে, এটা কিন্তু খুব মানে সাবধানে করতে হবে। তো এটাও দেখতে পেয়েছেন একেবারে সমান সমান। এবার আমি করব নেবেল পট্টি লাগাবো। তো নেবেল পট্টি আমি উপর থেকেই লাগাবো, লাগিয়ে প্রথম সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। দেখতেই পেয়েছেন একেবারে পারফেক্ট হয়েছে, কোথাও একটুও কম বেশি নেই। তো এবার আমি হুক পট্টি এখানে আমি লাগিয়ে নেব। হুক পট্টি এই যে নেবেল পট্টির প্রথমে যে দুটো জয়েন্টের মাঝখানে এখানে আমি একটু কুঁচি দিয়েছি, তারপর ওখানে আমি কাঁচি দিয়ে কেটে গুটকা দিয়ে দিলাম। তো এটা না করলে না চেস্টের দিকে খুব ভালো করে মানে পড়ে না। তো এবার আমি পেছনের যে পার্টটা সেখানে আমি 3 ইঞ্চিতে দাগ মারলাম, আর নিচে 3.5 ইঞ্চিতে দাগ মারলাম, আর সোজা করে 3 ইঞ্চিতে দাগ মেরে এটা শেপ দিয়ে গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম।
তো গোল রাউন্ড শেপ দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। তো কেটে আমি এখানে টেকেন মেরে নিচ্ছি। তো 4.5 ইঞ্চিতে আমি এখানে টেকেনটা মেরে নিলাম, দুটো সাইড একেবারে। তো এরপর আমি এর নিচে পট্টি আমি লাগিয়ে নেব, পট্টি লাগিয়ে মুড়ে আর দুটো পার্টস একবারে আমি এখানে পুট মেরে নিচ্ছি। তো অন ক্যামেরাতে আমি পট্টি লাগিয়ে নিয়েছি, ওটা আমি করিনি, ওটা স্কিপ করে গেলাম। তো এবার আমি গলার যে পট্টিটা সেটা আমি লাগাবো, ওরপ পট্টি, ওটাও স্কিপ করে গিয়েছি। ওখানে ওরপ পট্টি আমি কেটে মুড়ে সেলাই করে রেডি করে রেখেছি। সোজা পাশে আমি এটা লাগিয়ে নিলাম। তারপর আমি বাড়তি কাপড় কেটে ফেলে দিয়ে এখানে ছোট্ট ছোট্ট করে গুটকা দিয়ে দিলাম। এর উপর আমি চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়ার পর এটা পেছন পাটে আমি মুড়ে বড় বড় সেলাই দিয়ে দেবো, কারণ এখানে আমি হাত সেলাই করব, মেশিন সেলাই রাখবো না। হাত সেলাইয়ের ফিনিশিংটা খুব সুন্দর লাগে। তো আমি রেডি করে নিয়েছি অলরেডি। এবার আমি পিছন যে পাটটা আমার, সেই পিছন পাটের উপর আমি 3 ইঞ্চি চওড়া করে একটা কালো কাপড় নিয়ে নিয়েছি। তো লালের সঙ্গে কালোর কম্বিনেশানটা সবাই জানে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এবার আমি করব কি, এই লাল কম্বিনেশানের উপর কালো, কালোর উপর আমি সাদা। তো এখানে আমি চওড়া করে এদিকে মানে সমান 2 ইঞ্চি করে আমি এখানে কাপড় কেটে নিয়েছি। তো এখানে বল বানাবো। বল বানানোর জন্য আমি ওই কাপড় ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি এই যে বল বানাচ্ছি, বুঝতেই পারছো কিভাবে বলগুলো বানাচ্ছি। আগেও আমি ব্লাউজে বল লাগিয়েছি বানিয়ে, সেটাও আমি শেয়ার করেছি। তো আজকেও আমি সেই একইভাবে শেয়ার করছি। অনেকগুলো বল লাগবে, আর বলগুলো বানাতে খুব সময় যায়। আর তো সেই সময় দিয়ে আমি বলগুলো সব বানিয়ে নিচ্ছি। তো অলরেডি আমার সব বলগুলো প্রায় বানানো হয়ে আসছে। এবার আমি করব কি, তো ওই কালো কাপড়টা যেটা আমি এখানে লাগিয়েছি ওটার উপর বলগুলোকে চাপ তুলে তুলে আস্তে করে লাগিয়ে নেব। সব বলগুলো লাগাতে কিন্তু খুব সমস্যা হয়। তো তাই আমি এটা খুব মানে চাপ তুলে তুলে আস্তে আস্তে করে অলরেডি আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই কাপড়টাকে মুড়ে এর ওপর সেলাই দিয়ে দেবো। সেলাই দিয়ে চারপাশ আমি রাউন্ড সেলাইটা ঘুরিয়ে দিয়ে দেবো। দেখতেই পেয়েছো খুব সুন্দর লাগছে। তো সব সময়ের জন্য আমি ইউনিক কিছু করে দেখাতে চাই। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এখন সবাইকে টাটা।